বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপ্লবী নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক এবং মোহাম্মদ কুরবাকি, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই সব ভাইদের প্রতি যাদের রক্তের উপর আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের মাগুরা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাফি, আমাদের মোহাম্মদপুর থেকে নিহত আমাদের দুই ভাই শহীদ ভাই আহাদ এবং সুমন। এর আগে 2013 সালের 27 আমাদের মোহাম্মদপুরের শান্তিপূর্ণ মিছিল থেকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল মারুফকে। আমি আমাদের সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যখন স্বাধীনতা সংগ্রামে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তিনি রণাঙ্গনে যুদ্ধ করে তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 7 নভেম্বরে যে ফ্যাসিবাদ, শেখ মুজিবুর রহমানের যে ফ্যাসিবাদ এবং দুঃশাসন, সেই দুঃশাসনের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল 7 নভেম্বর। 7 নভেম্বরে সেই বিপ্লব সংহতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছিলেন। আমাদের বিগত 15 বছরের যে কালো অধ্যায়, যে দুঃশাসন, যে হত্যা, গুম, খুন, আয়নাঘর, লুটপাট লুণ্ঠনের যে কালো ইতিহাস, সেই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তার সুদক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রার অনেক দূর আমরা এগিয়েছি, তবে আমরা এখনো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারি নাই। তার জন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা মেনে সকল মিটিং মিছিল, সকল ধরনের প্রচারণা আপনাদের চালিয়ে যেতে হবে এবং জনগণের আস্থা অর্জন করে সকল প্রকার অনৈতিক কার্যক্রম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দূরে রেখে, নেতৃত্বকে দূরে রেখে আমাদের যে দল গঠনের যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে খুব অল্প সময়ের ভিতরে মাগুরা জেলা বিএনপি ঘোষণা করা হবে এবং সেই জেলা বিএনপি মাগুরা তৃণমূল পর্যায় পর্যন্ত সব নিষ্ঠাবান 5 তারিখের পূর্ববর্তী রাজপথে যাদের অংশগ্রহণ এবং পরবর্তী যে চরিত্র যে ধরে রাখতে পেরেছে, তাদের সমন্বয়ে বাংলাদেশের আগামীর জন্য এই বিএনপিকে প্রস্তুত করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের যে 31 দফা, সেই 31 দফা হল বাংলাদেশের মুক্তির সনদপত্র। এই 31 দফা আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জীবনী, সেই জীবনী যে সততার যে দৃষ্টান্ত, দেশপ্রেমের যে দৃষ্টান্ত, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তকে নিজেকে ধারণ করে এক একটি নেতা কর্মীকে জিয়াউর রহমান হয়ে গড়ে উঠতে হবে, তারেক রহমান হয়ে গড়ে উঠতে হবে। দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আগামী যে সংগ্রাম আসছে,